একটা কথা আছে, রাখে আল্লাহ মারেকে। অর্থাৎ পৃথিবীর সারা মানুষ বা সকল মানুষ যদি একদিকে হয়ে একটা সিদ্ধান্ত নেয় আর আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে ভিন্ন কিছু, তাহলে সেখানে বাস্তবায়ন হবে আল্লাহর সিদ্ধান্তই। বা আপনি যেই ধর্মের অনুসারী সেই ধর্ম অনুযায়ী আমরা কিন্তু এই কথাগুলো বিশ্বাস করি। ইরানকে মোটামুটি একদম একটা নপুংসক রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছিল। অর্থাৎ এমন একটা রাষ্ট্র, এটার কোনো সামরিক সক্ষমতা নাই, এটার কোনো কি বলা হয় যে কোনো বিজ্ঞানী নাই, কোনো জ্ঞানী নাই, এখানে কোনো বড় অফিসার লেভেলের কোনো মানুষ নাই, কমান্ডিং পজিশনে কেউ নাই। অর্থাৎ একটা রাষ্ট্র, এটার কোনো সিস্টেম নাই, এরকম একটা রাষ্ট্রে পরিণত করার যেই সংকল্প বা পরিকল্পনা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছে ইতিমধ্যে, তা পানিতে পরিণত হয়েছে না হয়েছে। এরপরে যেটা করছিল যে আমেরিকা এবং ইসরায়েল আপনার ইরানের যে ক্ষেপণাস্ত্র ভান্ডার সর্ববৃহৎ, এটার মধ্যে কিন্তু অভিযান চালাই বসছিল। তো এর পর আমেরিকা বলছিল যে 5 বছর নাকি লাগবে ইরান তাদের এই সক্ষমতাকে ফিরে পেতে। কিন্তু আলহামদুলিল্লাহ বাস্তবতা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত যে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার ছিল এবং সাইলো ছিল, সেই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার এবং সাইলো থেকে ইতিমধ্যে ধ্বংসস্তূপগুলো সরিয়ে সেগুলোকে সচল করে ফেলেছে ইরান মাত্র কয়েক ঘন্টার মধ্যে। আপনার আমেরিকার গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হচ্ছে যে তেহরান উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র এবং মোবাইল লঞ্চার অক্ষত রাখতে পেরেছে। এতে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংসের লক্ষ্যে ওয়াশিংটন কতটা সফল হয়েছে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এই নিউজটা কার? মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। অর্থাৎ তারা বুঝতে চাচ্ছে যে ইরানের সক্ষমতা সম্পর্কে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো সঠিক না। কেন? তারা মনে করছে যে এটার মধ্যে একটা বাংকার ব্লাস্টার ফালাই দিলেই এখানে অনেক কিছু হয়ে যাবে, পুরা ভিতরে সিস্টেম গুড়াই যাবে, মাটির নিচে ধৈসা যাবে। কিন্তু ঘটনা হয়েছে কি, যে এত বড় অভিযান, এত ব্যয়বহুল একটা অভিযান আমেরিকা চালানোর পরে এই বাংকার যেটা ভূগর্ভস্থ মাটির নিচে, এটা আসলে এক ধরনের অক্ষতই রয়েছে। ধরেন উপরে সিটাফোটে একটু ডিস্টারবেন্স হয়েছে, এমনকি ডিস্টারবেন্সটা কোন লেভেলে হয়েছে যে কয়েক ঘন্টার মধ্যে পুরো সিস্টেম আবার চালু করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা একের পর এক চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের বর্তমান প্রকৃত সক্ষমতা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে ধারণা অনেকটাই কম। বিভ্রান্তি ছড়াতে প্রচুর পরিমাণে ডিকয় বা ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করেছে তেহরান, বিভ্রান্তি ছড়াতে। অর্থাৎ ধরেন ফলস যেটা আর কি, অরিজিনালটা না, তো মাইরা বিভিন্নভাবে সিস্টেমকে হ্যাং করে দিচ্ছে ইরান। এটাও একটা যুদ্ধের ফল। এর ফলে প্রকৃত ক্ষেপণাস্ত্র লঞ্চার কতটা ধ্বংস হয়েছে তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দেখে অকার্যকর মনে হলেও বাস্তবে সেগুলো থেকে দ্রুত লঞ্চার উদ্ধার করে আবারও হামলায় ব্যবহার করা হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের ঘোষিত লক্ষ্য ইরানের ব্যালিস্টিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করবে, যেটা তারা বলছিল যে বাস্তবে অর্জন হয়েছে, আসলে এটা কতটুকু অর্জন হয়েছে এ নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। একই সঙ্গে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে যে দীর্ঘদিনের টানা হামলার পরও ইরানের প্রায় অর্ধেক লঞ্চারের বেশি অক্ষত রয়ে গেছে। আর সামগ্রিক সক্ষমতা ইরানের ভাঙতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র, বরঞ্চ প্রতিদিন 15 থেকে 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 50 থেকে 100টি ড্রোন নিক্ষেপের তথ্য ইরানের আক্রমণ ক্ষমতা, সামরিক সক্ষমতার একটা জানান দিচ্ছে। তো এই সকল কিছুর মধ্যে আপনার ইরান অজেয় অবস্থায় আছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে হামলা বা অভিযান সম্পূর্ণ পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। আল্লাহ ইরানকে ফতেহ দান করুক। আসসালামু আলাইকুম।